মাধ্যমিক পরীক্ষার্থীরা আগামীকাল তোমাদের অঙ্ক পরীক্ষা। অঙ্কে কিন্তু অনেকের ভয় থাকে। অঙ্কের প্রশ্নপত্র নিয়ে সরাসরি চলে এসেছি তোমাদের সামনে। 2024 সালের অঙ্কের প্রশ্নপত্র দেখে নাও। আমি প্রথমেই দেখাচ্ছি বীজগণিত। দেখো, অঙ্কে কিন্তু বড় প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতেই হবে, ঠিক আছে? জ্যামিতি, সম্পাদ্য, উপপাদ্য, প্রয়োগ এবং পাটিগণিত, এগুলো থেকে কিন্তু তোমাদের নাম্বারটা বা স্কোরিং উঠবে। যারা ভাবছো পাস করতে পারবে কিনা, তোমরা এটা তাড়াতাড়ি দেখে নাও এবং তোমরা প্র্যাকটিস করে যাও, তোমরা গ্যারেন্টি পাস করবে। প্রথমে বীজগণিত থেকে দেখে নাও 1 নম্বরেরটা, 2 নম্বরেরটা, 3 নম্বরেরটা, 4 নম্বরেরটা, 5 নম্বরেরটা এবং তারপর 6, 7, 8, 9, 10। আমি 1, 2, 3, 4, 5 পর্যন্ত তোমরা একটা স্ক্রিনশট করো, না হলে তোমরা ভিডিও পজ করে দেখে নাও। আমি জানি তোমরা অঙ্কগুলো পারবে, তাও একবার খাতায় প্র্যাকটিস করে রাখো, ঠিক আছে? এরপর আসছি আমি 5 নম্বর থেকে। দেখো, 5, 6, 7, 8, 9, 10, 5, 6, 7, 8, 9, 10 এগুলো ভালো করে প্র্যাকটিস করে নাও। বীজগণিত দেখো, শর্ট কোশ্চেন, MCQ, SAQ যেগুলো আসবে তোমরা করতে পারলে ওখান থেকে নাম্বার উঠবে। এরপর আসছি করণী ভেদ। করণী ভেদের থেকে আমি তোমাদের বেশি দিচ্ছি না, মাত্র 5টা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রথমটা দেখে নাও, 1 নম্বর x = √3 + √2, যেটা মান নির্ণয় করো। 2 নম্বর দেখো সরল করি বা সরল করো যেটা আছে। এবং করণী ভেদের থেকে 3 নম্বর দেখো যদি a = যেটা আছে। তিনটে আমি তোমাদের স্ক্রিনে রাখছি, তোমরা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে স্ক্রিনশট করো। একটা কথা বলছি, অঙ্কে স্টেপ বাই স্টেপ নাম্বার পাওয়া যায়। অঙ্কে কিন্তু কেউ অঙ্ক খাতা হিজিবিজি করবে না, অঙ্ক খাতা নিট অ্যান্ড ক্লিন রাখবে, ওকে? অঙ্কে তাহলে কিন্তু তোমরা বেশি নাম্বার পাবে, মার্কস তুলতে পারবে বেশি। নিট অ্যান্ড ক্লিন রাখবে, বেশি কাটাকুটি করবে না। এরপর দেখো 4 নম্বর x = আমি বলেইছিলাম 5টা দেবো। এরপর 5 নম্বরটা দেখো x = যেটা আছে, তাড়াতাড়ি দেখে নাও, আমি তোমাদের স্ক্রিনে রাখছি, তোমরা স্ক্রিনশট করে নাও, ওকে? তোমাদের পরীক্ষা ভালো করে দাও, মাথা ঠান্ডা করে অঙ্ক পরীক্ষা দেবে। আর একটা কথা, জ্যামিতি বক্স তাড়াতাড়ি আজকেই গুছিয়ে রাখবে রাত্রিবেলা। পেন, পেন্সিল, রাবার, কম্পাস, স্কেল, চাঁদা। এরপর আসছি অনুপাত সমানুপাতের অঙ্কে চলে আসছি। অনুপাত সমানুপাতের অঙ্কে দেখো, প্রথমে যেটা একেরটা আছে, যদি যেটা আছে প্রমাণ করো। তারপর 2 নম্বর x = 3 নম্বর যদি x/, তারপর 4 নম্বর দেখো অনুপাত সমানুপাত থেকেও দেখো, আমি তোমাদের বেশি দেখাবো না, তোমাদের মাত্র 10টা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে থেকে তোমরা কমন পাবে গ্যারেন্টি। আর এটা কিন্তু বোর্ডের স্যাররা অ্যানালাইজ করে বানিয়েছে এই যে সাজেশানটি। তোমরা অবশ্যই অঙ্কে যে অঙ্কটা করবে তারপর কিছুটা গ্যাপ দিয়ে অন্য অঙ্ক করবে, ওকে? গায়ে গায়ে লাগিয়ে প্রশ্নগুলো করবে না। আর প্রশ্নগুলো আহ, যখন যে প্রশ্ন আসবে সেটা করবে গ্যাপ দিয়ে। একটা অঙ্ক হয়ে গেল তোমার, গ্যাপ দিয়ে তারপরের অঙ্কটা করবে। আর সুন্দর করে অঙ্কগুলো করবে, পেন্সিল দিয়ে সমস্ত ছবিগুলো আঁকবে। তোমরা দেখে নাও তাড়াতাড়ি অনুপাত সমানুপাত, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, লাস্টে যেগুলো আছে 11, 12, 13, 14, 15, তোমরা তাড়াতাড়ি দেখে নাও, এগুলোর মধ্যেই আসবে। এর বাইরে কোনো প্রশ্ন হয় না বন্ধুরা, এগুলো কিন্তু সমস্ত টেস্ট পেপার ঘেটেই বানানো হয়েছে। এরপর আসছি দেখো, উপপাদ্য, সম্পাদ্য এবং তার সাথে প্রয়োগ এবং পাটিগণিত। দেখো, এ কটা থেকে কিন্তু তোমাদের বড় প্রশ্ন থাকবে এবং বড় প্রশ্ন কিন্তু অঙ্কে তোমাদের অ্যাটেন্ড করতেই হবে নাম্বার তোলার জন্য, ঠিক আছে? আর উপপাদ্য সম্পাদ্য একটু তোমরা যদি প্র্যাকটিস করো তাহলেই কিন্তু পেরিয়ে যাবে। সাদা খাতা নাও, তাড়াতাড়ি প্র্যাকটিস করে নাও। উপপাদ্য দেখো, প্রথম উপপাদ্য, যে কোনো সমকোণিক ত্রিভুজের সমকৌণিক বিন্দুর থেকে যেটা আছে, উপপাদ্য নাম্বার 48, খুব ইম্পর্টেন্ট উপপাদ্য নাম্বার 48। তারপর পিথাগোরাসের উপপাদ্য লেখো এবং প্রমাণ করো, উপপাদ্য নাম্বার 49, পৃষ্ঠা নাম্বার 258। তারপর পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য বিবৃতি করো, প্রমাণ করো, উপপাদ্য নাম্বার 50। এরপর 4 নম্বরেরটা উপপাদ্য নাম্বার 34। এরপর ব্যাস নয় কোনো জ্যাকে যেটা আছে সেটা উপপাদ্য নাম্বার তোমরা দেখে নাও। তারপর 5 নম্বরের যেটা উপপাদ্য নাম্বার 34, এবং তারপর 6 নম্বর দেখো, প্রমাণ করো যে ব্যাস নয় এরকম কোনো যেটা, সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 33। দেখো, 5, 5 আমি দুবার লিখে দিয়েছি, এটা একটু মিস্টেক হয়ে গেছে। 34 নম্বর উপপাদ্যটা অবশ্যই দেখবে, 33 নাম্বারটা অবশ্যই দেখবে। এরপর আসি সম্পাদ্য। দেখো, সম্পাদ্যর আমি প্রশ্ন বলছি এবং তোমাদের ছবিটাও দেখিয়ে দিচ্ছি, খুব যাতে তোমাদের সুবিধা হয়। দেখো, সম্পাদ্যের প্রথম সম্পাদ্যটা দেখো, 6.7 সেমি, ছবি দেখে নাও। এবং তার 1 নম্বর সম্পাদ্যের ছবি। তারপরে সম্পাদ্য দ্বিতীয়, সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেটা আছে সেটার ছবিটা দেখে নাও। 2 নম্বর সম্পাদ্যের ছবি। সম্পাদ্য এই দুটোর মধ্যে কমন পাবে গ্যারান্টি। তারপর মধ্য সমানুপাতি নির্ণয়, তাড়াতাড়ি 1 নম্বর এবং 2-এরটা দেখে নাও, এই দুটোর মধ্যে করলেই হবে মধ্য সমানুপাতি নির্ণয়, ভালো করে দেখে নাও।
করতে হবে। দেখো এক নম্বরটা দেখে নাও, আমি সমাধান কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। এরপর 2 নম্বর দেখো, সমাধান কিন্তু আমি তোমাদের নিচে দিয়ে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি দেখে নাও ভিডিও পজ করে, ভিডিও কিন্তু নাহলে বড় হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট করে নাও, উত্তর 3000 টাকা। এরপরেরটা দেখো, 3 নম্বরের প্রশ্নটা দেখে নাও, সমাধানও আমি করে দিয়েছি, দেখে নাও সমাধানটা, এ, বি এবং সি। এরপর 4 নম্বর দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস আর বৃত্তের উপর, সমাধান। ছবি কিন্তু তোমাদের আঁকতে হবে পেন্সিল দিয়ে, ঠিক আছে? ছবি কিন্তু কম্পাস পেন্সিল অবশ্যই তাড়াতাড়ি জ্যামিতি বক্স গুছিয়ে নিয়ে যাও, জ্যামিতি বক্স কিন্তু কেউ ভুলে চলে যেও না। এরপর 5 নম্বরের দেখো, দুটি বৃত্ত পরস্পরকে যেটা আছে সমাধান, ছবি আঁকতে পারলে খুব ভালো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি দেখো। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, যেটা আছে সমাধান দেখো, সমাধানটা কিন্তু তোমাদের করে দেখাতে হবে। যদি সমাধান করে দেখাতে না পারো, উত্তরটা জানো সেটা লিখে দিলেও তোমরা নাম্বার পাবে, ঠিক আছে? অঙ্কে কিন্তু স্টেপ বাই স্টেপ নাম্বার পাওয়া যায়। 3 নম্বর প্রশ্নটা দেখে নাও, তারপর 4 নম্বর প্রশ্নটা দেখে নাও, সমানুপাতি। 5 নম্বরের প্রশ্নটা দেখে নাও, 6 নম্বরের প্রশ্নটা দেখে নাও। এরপর আরও শর্ট প্রশ্ন দেখাচ্ছি, তাড়াতাড়ি দেখে নাও। কোনো মূলধন 10 বছর দ্বিগুণ বার্ষিক সরল সুদের হার কত? উত্তর দেখো 10%, উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো 2 নম্বরেরটা, এক্স স্কোয়ারের যেটা আছে, উত্তর দেখো, সমাধান দেখো। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বরের উত্তর সমাধান দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 4 নম্বরেরটা দেখো, তোমরা স্ক্রিনশট করে নাও, ভিডিওগুলি বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করো, ভালো করে পরীক্ষা দাও। জ্যামিতি বক্স কেউ ভুলবে না, অবশ্যই গুছিয়ে নিয়ে নাও, স্কেল পেন্সিল চাঁদা কম্পাস। আমি শর্ট প্রশ্ন তোমাদের আরও কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। শূন্যস্থান পূরণ করো, আনিসুর 500 টাকা নিয়ে, 500 টাকা 9 টাকা, উত্তর দেখো। 2 নম্বরের দেখো, শূন্যস্থান পূরণ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সাইন থিটা সর্বোচ্চ মান 1, নিরেট গোলক গলিয়ে যেটা আয়তন। তারপর সত্য বা ধারণা দেখো, উত্তর সত্য। আমি তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি, দেখো প্রশ্ন এবং সমাধান, আমি তোমাদের একসাথে প্রশ্ন সমাধান দেখিয়ে